ভোলায় দুবাই প্রবাসী পরিবারের গ্রামের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার সংলগ্ন মোকলেস মোহরিবাড়ির বিপরীত পাশে মিস্ত্রি বাড়িতে। ওদিন মামুন মাওলানা আসছে, মামুন মাওলানা আসার পরে এইগুলো যখন একটু ভাঙছে আমি দৌড়ে আসছি। বাড়িতে কেউ থাকে না, আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার দেবর, তিনজন বাইরে থাকে। বাসা আমি আমার একটা ছেলে নিয়ে থাকি। তো যখন একটু ভাঙছে আমি বলাতে উনি বাচ্চাকে জিজ্ঞেস করছে, উনিও আসছে। আমি বলছি এগুলো কেন ভাঙেন? কয় আমি জমি পাই। পরে আমি বলছি যে আপনি যেহেতু জমি পান, আমি লাস্টবার কথা বলে আপনার মতামত জানাবো। পরে একটু মানে 1-2 মিনিট স্টপ ছিল, ভাঙাভাঙি হয়নি। এর মধ্যে ওই বাড়ির ইসুফ আলাদা আয়সা বলে কি, এই পোলাপান তোরা ভাঙ, যা হওয়ার আমি বুঝবো। স্থানীয়রা জানিয়েছেন জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিনের। এর জেরে এলাকায় প্রায় উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। মামুনের বাধা দিছি মতো সেটা আরো বেশি করিয়া ভাঙ্গে ওয়াল টোয়াল ভাঙ্গে এলাই যে ভাঙ্গে আরো বাধা দিছি বাধা বাইরে আমি কি আমরা যদি পান আদালত আছে বাইরে 10জন লোক আছে কারণ আমি নিজে ভাঙ্গে দিব। তা আপনি নিজে ভাঙেন কিংবা আদালত আছে আদালত করবো আদালতের রায় দিলে আপনি আদালত ভাঙবো। অর্থাৎ 10জন এলাকায় 10জন আছে 10জন লোক ভাঙেন, আপনি কেন একজন বাড়ি ঘর ভাঙবেন? বসত বিটা তার যে বাউন্ডারিসের বাড়ির বাউন্ডারি দেওয়াল করা, সেই দেওয়াল আপনার হচ্ছে লোকজন আইসা 15-20 জন সন্ত্রাসী আইসা ভাঙচুর করে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভুক্তভোগী প্রবাসী হাজী শহীদুল ইসলামের ছেলে মুঠোফোনে জানান, আমাদের এই জমিটা আজকে 17-18 বছর আমরা এই জায়গায় থাকি না, কিন্তু এটা আমাদের জমি, এলাকার মানুষ সবাই জানে এটা আমার বাবার জমি, এটা আমরা এই জায়গায় জন্মস্থান আমাদের। তা আমরা প্রবাসী হওয়ার কারণে আমার বাবা, আমার ভাই, আমরা থাকি দেশের বাহিরে। এটা বাংলাদেশের 20 তারিখ, এটা হলো গিয়া মামুনুল হক বিএনপির ওলামা দলের আহ্বায়ক, তার সাথে ছিল গিয়া আওয়ামী লীগ করতো আগে, আওয়ামী লীগের আমলে আপনার হলো গিয়া ইউসুফ, এদিকে রিক্সা চালায় আমাদের বাসার পাশের বাসায় রিক্সা চালাইতে আগে বাজারের দোকান আছে তার ইউসুফ। এই দুইজন এটা মানে ছিল একসাথে জড়িত, আর এলাকার কিছু পোলাপান যারা ভাঙলেছে তাদেরকে টাকা পয়সা দিয়া এরা মানে ভাঙাইছে আর কি, আর এটা দখল করার জন্য সে ভাঙছে এটা। অভিযুক্ত মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ অভিযোগ স্বীকার করে বলেন, আমি জিদ্দে কইছি কই তোরা ভাঙ্গিয়ালা, কিন্তু বিল্ডিং তো ভাঙ্গিয়ে লিছে। তখন আমি এই কথাকে আমার জিদ্দের মধ্যে আমি বলছি সন্ধ্যার টাইমে তারপরে আমি আর ওই জায়গায় যাইও নাই, আর কইতেও পারি না। বিল্ডিং ভাঙছে কারা আমি দেখিও না। একটা জরাজীর্ণ ওয়াল ছিল, এটাকে আমি ঠেলিয়া ফালাই দিছি। এই ফালাইতে গিয়া এরপরে তার পক্ষের কিছু লোক, তারা কেউ নাই, তাদেরকে বসানো যায় না। ও আমাকে ফোনে একাধিকবার তারা আমার জীবন নাশের হুমকি দিছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপই এখন একমাত্র দাবি বলে মনে করেন ভুক্তভোগীর পরিবার।